কোনো বিচ্ছুতি ঘটে থাকলে আমাদের সকল দায়ভার আমাদের কমিটির খাঁদেই আমরা নিলাম। এবং সাতকানী উপজেলার অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান রামপুর বাইতুল শরফ জাব্বারি আদর্শ মাদ্রাসা পূর্ণরূপে শিক্ষা কার্যক্রম চালু এবং শিক্ষার্থী ভক্তিকে বেগবান করতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই পর্যায়ে আমাদের মাঝে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সৎ ও দক্ষ নাগরিক তৈরির প্রত্যয়ে শুক্রবার সকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ আলমগীর কবির, সাধারণ সম্পাদক আব্দুর রহিম। কেন্দ্রীয় বাইতুল শরফের বর্তমান পীর সাহেব মহোদয়, উনি এই অত্র এলাকার মানুষদেরকে নিয়ে যথার্থ চেষ্টা করেছেন। অত্র এলাকার মানুষজন যারা আছে ওরাও এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য, পুনরায় চালু করার জন্য অনেক প্রচেষ্টার পর পীর সাহেব মহোদয় আমাদের এখানের সুনামধন্য বিভিন্ন ব্যক্তিদের সাথে, গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা এবং বৈঠকাদি করে এই মাদ্রাসাকে যাতে পুনরায় সুন্দরভাবে চালু করা যায় এই উদ্যোগ গ্রহণ করে। ইসলামপ্রেমী আমাদের ভাইদের উদ্যোগটাকে পীর সাহেবের প্রচেষ্টায় অত্র মাদ্রাসায় 15 চালুর সিদ্ধান্ত ক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে। অত্র কমিটির বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আজকের আবার আরেকটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। সেটা হলো মাদ্রাসা অত্র এলাকার সবাইকে নিয়ে একটা র্যালি পূর্বক আমাদের এখনকার সমাবেশ। র্যালিটা হলো আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের অত্র মাদ্রাসার আগামী ডিসেম্বর থেকে আমরা ভর্তি কার্যক্রম শুরু করব এবং জানুয়ারি থেকে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত আমরা চালু করার চিন্তা ভাবনা করেছি। সেই উদ্যোগকে সামনে নিয়ে আমাদের আজকের এই পথ র্যালি। আলোচনা শেষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে রামপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়রা অংশ নেন। এবছর সাধারণ বিভাগে কেজি 1 হতে দাখিল 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি এবং পর্যায়ক্রমে দাখিল 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু করা হবে। এছাড়াও হিফজ বিভাগে নাজেরা, হিফজ, দাওর বিভাগে ভর্তি কার্যক্রম চালু রয়েছে। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈযীন فوربك لنسألنهم أجمعين। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ঝিমিয়ে পড়লে শিক্ষা কার্যক্রম পূর্ণরূপে চালু এবং উন্নয়নের লক্ষ্যে গত 24শে অক্টোবর চট্টগ্রামস্থ ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বাইতুল শরফ কমপ্লেক্সে রাহবার বাইতুল শরফ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদভীকে সভাপতি, সাতকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিনকে সিনিয়র সহসভাপতি, টেডি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কবিরকে সহসভাপতি এবং রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে 37 জন বিশিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়। আল্লাহ রব্বুল আলামিন এই মেসেজের মাধ্যমে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতায় আমাদের এই বর্তমান যে পরিকল্পনা গ্রহণ করেছি ছাত্র ভর্তির এই কার্যক্রমকে সফল করো আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসার সামনের যত কর্মসূচি পরিকল্পনা আমরা গ্রহণ করব, সকল কর্মসূচি পরিকল্পনা যেন আমরা সফল বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা। এরশাদ হুসাইন, সিবিইউ অনলাইন, সাতকানিয়া। সিবিইউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।